শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগের সঙ্গে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে হলো 26শে মে, সোমবার। তো আজকে সকাল থেকে উঠে সংসারের কাজগুলো সারলাম। আজকে কি আছে? ফলহারিণী অমাবস্যা, মায়ের পুজো। তো আমার পাশের রুমে যে মিলিদি থাকেন, ওনারা এই পুজোটা করেন। এর আগের বছরও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, এর আগের ভিডিওতেও আছে, দেখবে। তাই এবছরেও কিছুটা যতটা পারবো করব। তো আমি আজকে উপোস করেছি। দেখো, স্নান হয়ে গেছে, সব কিছু কাজ হয়ে গেছে। এবার এসেছি ঘরের পুজোটা করতে। এই সোফাটা রাখার জন্য আমার এই ঘরের সব কিছু, জানো তো, মানে ঠাকুরের দিকটা একটু অন্ধকার হয়ে গেছে, থেকে উপায় নেই। তো এখন ঘরের পুজোটা সেরে নিয়ে তারপরে রান্নাবান্না এদিকে করব। আর কালকেও নিরামিষ খেয়েছি, যেহেতু আজকে মায়ের পুজো দেব, ওই জন্য। ঘরের সামনে পুজো হয়, মা আসে, একটু না পুজো দিলে, না উপোস করলে ভালো লাগে না। তো আগের বছরে তো আমার দিদিভাইয়ের মেয়ের বিয়ে ছিল এই সময়টা, ওই জন্য করতে পারিনি। তার আগের বছরে উপোস দিয়েছিলাম, না তার আগের বছরে, মানে প্রথম বছরে উপোস দিয়েছিলাম। আর এইটা তারপরে আমার শাশুড়ি মা চলে গেছিলেন, তাই জন্য আর উপোস দিতে পারিনি। একটা বছর কালা ওষুধ ছিল, আর আগের বছর ময়ের বিয়ে ছিল। তো আবার এই বছরে একটু উপোস রেখেছি, মায়ের পুজো দেবো। তো আগে ঘরের পুজোটা সারি, মেয়ে গেছে পড়তে। তো চলো, ওর বাবা ওকে আনতে গেছে, বাবা মেয়ে ঘরে পড়ছে, পুজোটা করে নিই, দেখতে থাকো। সারাদিনে যতটা পারবো, ইচ্ছা আছে মায়ের পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আজকে ঘরের পুজো দিয়েই শুরু করলাম বন্ধুরা ভিডিওটা। আর এখন মাকে মালা পরিয়ে নিচ্ছি। একটা মালাকেই ডবল ফেট করে পরিয়ে দিচ্ছি, কারণ যেহেতু তাকটা ছোট, আর প্রত্যেকটা ছবিতে ছোট ছোট করে মালাটা করার থেকে ওই দুদিকে দুটো পেরেক টাঙিয়ে রেখেছি, ওই পেরেকের মধ্যেই মালাটা দিয়ে দিই, প্রত্যেকটা ফটোতেই আর কি চলে যায়। আর এখন পুজো সেরে নিচ্ছি, মায়ের চরণে ফুল দিয়ে জানিয়ে দিচ্ছি। তো আজকে মা তারাপীঠের কথা খুব মনে পড়ছিল। তো আমরা যেখানে আর কি পুজো তারাপীঠে দিয়ে এসেছিলাম, সেখানকার একটা ভাই হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল তো মা তারাকে পুজো দিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমার এতটাই দেরিতে দেখেছি সেটা, ততক্ষণে কিন্তু 27 তারিখ পড়ে গেছিলো। তো যাই হোক, এখন আমার ঘরের যে পটগুলো আছে সেখানে একটু পুজো করে নিচ্ছি। দেখো, আমার পুজো কমপ্লিট হয়ে গেল। এবার আমি মিলিদির ঘরে যাব। তো দেখো, চলেও এলাম। আর দেখো কি সুন্দর মিলিদি একটা শ্রী বানিয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন এখানে মায়ের চৌকিতে আলপনাটা দিয়ে রাখছি, কারণ আর 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে মা আমাদের প্রবেশ করবে। তো এখন না মনে আলপনা দেওয়ার সময় না আমার মনে আসে না কীরকমভাবে কী দেবো। ওই মনে যখন দিচ্ছি সেই মুহূর্তে যেটা মাথায় আসছে সেটাই। আগে থাকতে যে একটু দেখে রাখবো মোবাইলে, সেই সুযোগটাই পাইনি। কারণ ঘুরে এলাম, এসেই আবার কাচাকুচি করতে লাগলাম। তো তারপরে মেয়েরও এদিকে হোমওয়ার্কগুলো কমপ্লিট করাতে হবে, পড়াতে হবে, এই সপ্তাহটাতেই যেন সব কিছু। তার দেখো, এখানে একটু রং দিয়ে দিচ্ছি। রাজীবদা বললেন যে একটু রং দিয়ে দাও, তাহলে মেঝেরটা একটু বেশ লাল লাল হবে, দেখতে ভালো লাগবে। তাই মিলিদিও মাঝে মাঝে এসে আমাকে সব বলে দিচ্ছে। আর এদিকে আমি আলপনা দিচ্ছি, নিচেটা, ওপরটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে মিলিদি রাজীবদা দরজার ফুল লাগাবে বলে ফুলগুলো নিয়ে যাচ্ছে। সেই সময় তো আমি এদিকে, নাহলে ওদিকের ক্যামেরাটাও তোমাদেরকে করে দেখাতাম। তো এই দেখো, আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেল, মনে যা এসেছে তাই করে দিয়েছি। আর তোমাদেরকে বলে রাখি এই ভিডিওতেই যে আজকের এই মায়ের ফলহারিণী মায়ের পুজোর ভিডিওটা কিন্তু অনেকটাই লং হয়েছে। মানে আমি যে পরিমাণ ভিডিও দিই তার চেয়েও 10 মিনিট এক্সট্রা আছে, কিছু করার নেই। কত কাটবো বলো তো, যতটা পারার কেটে কেটে দিয়েছি, মানে করেছি, যা তোমাদেরও ভালো লাগবে। আর এদিকে দেখো, আমি ঘটগুলো বসিয়ে নিচ্ছি কাদামাটি দিয়ে, আর মিলিদি আমাকে হেল্প করে দিচ্ছে কলা গাছগুলো দিয়ে। তো তাই ভিডিওটা না আজকে একটু লং হয়ে গেছে, প্লিজ বন্ধুরা একটু কষ্ট করে দেখে নিও। কারণ ইচ্ছে করেনি এতটা ভিডিওটা, সুন্দর ভিডিওটা কেটে কেটে ছোট করে দিই। এবারে মা আমাদের ফ্ল্যাটে আগমন করলেন।
আহ্বান জানাচ্ছে। তো এই নিয়ে বছর চারেক হলো আমাদের এই খোলারিনে মায়ের কালী পুজোটা হচ্ছে। বিরাজিতারই উদ্যোগ আমাদের খুবই ভালো লাগে ভীষণ। তো প্রথম বললাম তো 2 বছর মিস হয়ে গেছিলো, মানে প্রথম নয়, মাঝে 2 বছর। তো দেখতে থাকো ভিডিওটা, তোমাদের ভালো লাগবে। দেখো কি সুন্দর হয়েছে না মায়ের মুখটা। প্রত্যেক বছরই হয়, এই বছরে মাকে তাই একটু ছোট আনা হয়েছে, প্রতি বছর আরও বড় করে ঠাকুরটা আনা হয়। আর এদিকে দেখো ঠাকুরজিরা রান্না করছেন, মানে এনারা ব্রাহ্মণ, এনারা বাইরে থেকে প্রত্যেক বছর আসেন মায়ের ভোগ রান্না করতে। যেহেতু আমাদের ফ্ল্যাটগুলো ছোট, তাই এই ডাইনিংয়ের মধ্যেই এখানে পায়েস পরমান্ন রান্না করা হচ্ছে, আর ওদিকে মশলা তৈরি হচ্ছে। আর একটা ঠাকুরজি আছে। আর এখানে আমি সন্ধে হয়ে গেছে, তারপরে মাঝখানে আমি অনেক ভিডিও করেছিলাম, কিন্তু তারপর সেগুলো সব স্কিপ করে গেলাম। কেননা আমার মনে হলো যে মানে সারাদিনে রান্না, আজকে পুজো, মানে বৃষ্টিও প্রচুর হয়েছে, সেইটা তুলেছিলাম। তারপরে আমার মনে হলো যে না, সব সময় তো এগুলো দেখায়, আজ আর এসব কিছু দেখাবো না, আজকে শুধু মায়েরই পুজোটা, মাকে নিয়েই শুধু দেখাবো। তো দেখো এখানে আমি আমার ঘরের ডালাটা সাজিয়ে নিচ্ছি, মাকে যা যা দিয়ে পুজো দেবো আর কি। আর মালাটা না কুড়িয়ে এনেছিল, কি সুন্দর ফুটে গেছে। তার এখন পাশের ঘরে আর কি পুজো দিতে যাব, ভীষণই ভালো লাগছে। আর ওদিকে একটা গিফট এনেছিলাম, গিফটটা কিন্তু আমি তোমাদের একদম ভিডিওর এন্ডে দেখিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর আমার বর বলছে ওটা চাপা দিয়ে নিয়ে যাও, আমি বলছি এই তো এইখান থেকে এই ঘরে যাব, আর চাপা দিতে হবে না বলে ওকে বলে এলাম। আর তারপরে এই যে মেলেদিকে গিফটটা দিয়ে আর তারপরে চলে এলাম মায়ের কাছে পুজোটা দিতে। এই যে দেখো ঠাকুরমশাইরা সমস্ত কিছু জোগাড় করছেন, মানে আগে মোমবাতি জ্বালিয়ে মাকে আহ্বান দিলেন। আর এদিকে সমস্ত ভোগ প্রসাদ রেডি হয়ে গেছে, আর ঠাকুরমশাই সেগুলোতে ফুল দিয়ে দিচ্ছে। আর এখন দেখো এরই মাঝখানে আবার ওদিকে গেছিলাম মেয়েকে একটু খাওয়াতে। আর দেখো এখানে তৈরি হয়ে গেছে ওই পঞ্চগুড়ি পঞ্চশস্য সব কিছু দিয়ে ঘর স্থাপনের জায়গাটা রেডি করা হয়ে গেছে। আর তারপর তো ওদিকে পুজো চলছেই, যেহেতু অনেকটা রাত হবে তাই মিলিদি সবার ভোগ প্রসাদ সাজিয়ে নিয়েছেন, নিয়ে সবাইকে বিতরণ করে দিচ্ছে। কারণ এই পুজো তো সারা রাত ধরে চলবে, এবার লোক তো সারা রাত জেগে থাকবে না, ওই জন্য ওদিকে ভোগ প্রসাদ বিতরণ হচ্ছে। আর এদিকে দেখো মায়ের ভোগ লাগিয়ে দিয়েছে, ঘট স্থাপন হচ্ছে। ঘট স্থাপনের ভিডিওটা আমি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। মধ্যিখানে দূর্বা আর ধান দিয়ে দিল, দিয়ে ঘরটা ঠাকুরমশাই বসিয়ে দিলেন। আর এই ঠাকুরমশাই খুবই যত্ন সহকারে পুজো করেন, প্রত্যেকটা নিয়ম খুব সুন্দর করে পালন করেন আর নিজে হাতে করেন। উনি কিন্তু এত বড় কালী পুজোর জোগাড় কাউকেই করতে দেন না। মানে অন্যান্য বছর একটু তাড়াতাড়ি হয়ে যায়, এবছরে একদমই ভোরের আলো ফুটে গেছিলো, মানে সকালের আলো ফুটে গেছিলো, কারণ উনি সবটাই নিজে করেছেন। আর একটু লেটে এসেছিলেন বলে, কারণ উনি বলেন এই পুজোর জোগাড় আমার নিজে করতেই ভালো লাগে। আর সত্যি ওনাদের মতন তো গুছিয়ে সাজিয়ে আমরা করতে পারবো না, আর জানিও না মা কালীর যে প্রচুর জোগাড়, না আমরা তো অত জানি না। তো এখানে দুটো ঠাকুরমশাই দুজনে মিলে সব কিছু গুছিয়ে করছে। এর মধ্যে ওই অশ্বত্থ গাছের পাতা, আম পাতা সব কিছু দিয়ে ঘটের মধ্যে দিচ্ছে। আর এই ভিডিওগুলো করেছিলাম আরও অনেক, জানো তো বন্ধুরা, অনেক ভিডিওটা বড় হয়েছিল, প্রায় 1.5 ঘন্টার ভিডিও ছিল। সেই ভিডিওটাকে আমি নাবিয়ে এই 34 মিনিটে দাঁড় করিয়েছি। দেখো ঘট পাতা হয়ে গেল। এখানে বরণডালা উনি সাজিয়ে নিচ্ছেন ওনার মনের মতো করে, আর বাবাকে পৈতে দিয়ে দিচ্ছেন। প্রচুর মানে এই ভিডিওটার সময় না গান চলেছে, মায়ের গান সারাক্ষণ, কিন্তু সেই সমস্ত গান যদি আমি এখানে দিই সেগুলোতে তো কপিরাইট খেয়ে যাব, ওই জন্য দিতে পারিনি। আর ঢাকের আওয়াজ সব কিছু, তার জন্যে এই সমস্ত ঢাকের আওয়াজ বন্ধ করে দিয়ে আমাকে শুধু মিউজিক দিয়েই ভিডিওটা দিতে হয়েছে।
নাহলে ওগুলো দিলে আরও ভালো লাগতো। আর ভিডিওর মধ্যে আলাদা করে এডিট করার সময় গান দেওয়া যায়, কিন্তু আমি না এডিটিংটা ঠিক এখনও অতটা পোক্ত হয়ে উঠতে পারিনি, ওই জন্যে ওইটা দিতে পারিনি। আর এখন দেখো মায়ের গহনা মাকে পরিয়ে দেওয়া হচ্ছে, মেলে দিয়ে একটা একটা করে ঠাকুরমশাইকে দিচ্ছেন, আর ঠাকুরমশাই নিজে হাতে মাকে গহনা দিয়ে সাজিয়ে দিচ্ছেন। এই গহনা পরানোর পর মায়ের রূপ কিন্তু একটা আলাদাই পরিবর্তন হয়ে গেছিলো, যেটা হয়তো তোমরা ভিডিওর মাধ্যমে বুঝতে না পারলেও আমরা চাক্ষুষ দেখেছি, তো একটা আলাদাই অনুভূতি কাজ করছিল। আর সবচেয়ে বড় কথা, এই যে ক্যামেরাগুলো হচ্ছে এগুলোর জন্য তো একটা আলাদা ক্যামেরাম্যান থাকলে এই ভিডিওটা হয়তো আরও মাধুর্য হতো। তো ক্যামেরাম্যান তো বলতে আমি যতক্ষণ মানে বাবানকে পেয়েছি একটুখানি সময় সেইটুকু, নাহলে বাদবাকি এই পুরো ভিডিওর ক্যামেরাটা আমিই করেছি। যেটুকু সময় বাবানকে পাচ্ছি আর কি, বাবানও পড়াশোনা করছে, ওর পরীক্ষা সামনে, তাই ওকে বিরক্ত করতে পারছি না, তাই ওর পড়াশোনা করুক আর আমি আমার এই ক্যামেরাটা করি। আর আমার তো ট্রাইপডটা যে রাখবো, একেই তো ঘরটা ছোট, ট্রাইপডটা নিয়ে গিয়ে কোথায় সেট করবো বলো তো। দেখো মাকে কি সুন্দর টিকলি, নথ, কানের দুল, হার সব কিছু ঠাকুরমশাই পরিয়ে দিলেন, আর এখন মালা দিয়ে দিচ্ছে, একটার পর একটা মালা মাকে এখন পরিয়ে দেওয়া হবে। আর কি যে ভালো লেগেছে যখন এই মালাগুলো দেখছো, কুঁড়ি দেওয়া হচ্ছে কিন্তু, আর মায়ের লাস্টের দিকে দেখবে এই মালাগুলো সব কটা ফুলে, জবা ফুলগুলো সব ফুটে গেছিলো চোখের নিমিষে। আমরা তো ফুল ফোটা দেখতে পাই না গাছের, আগের দিনে বিকেলে গাছে জল দিয়ে আসি, কুঁড়িগুলো দেখে আসি, আর পরের দিনে গিয়ে দেখি ফুটে গেছে। আর এইখানে চাক্ষুষ দেখলাম, আর সেটা কিন্তু আমাদের অলক্ষ্যেই ফুটলো। আমার মায়ের এমনই মহিমা, আমরা ফুলটা ফুটিয়ে যাবার পর কিন্তু আমাদের সবার নজরে এলো, এই অথচ আমরা সামনেই ছিলাম, সবাই কিন্তু বুঝতে পারলাম না। আচ্ছা যাই হোক, ওদিকে দেখো আমাদের মালাগুলোও সব পরিয়ে দিল, ঠাকুরমশাই ঘটে দিয়ে দিল। এখন মাকে পদ্ম দিয়ে সাজিয়ে দিচ্ছে, ঘটে দেবে, হাতে দেবে, চরণে দেবে। আর এই ঠাকুরমশাই পদ্মের পাপড়িগুলো কি সুন্দর করে ফুটিয়ে দিচ্ছেন। দুটো ঠাকুরমশাই খুব যত্ন সহকারে খুব শান্তভাবে পুজোটা করেছেন। খালি মাঝখানে ঠাকুরমশাই একবার রেগে গেছিলেন, কারণ ওনার প্রচুর আজকে ফোন এসেছে, তাই ফোন আসার কারণে না উনি একটু বিরক্ত হয়ে যাচ্ছিলেন। তো যাই হোক, দেখো কি সুন্দর মায়ের হাতে পদ্মটা অর্পণ করে দিল। এই দেখো খাঁড়াটা তো ওরা দিয়ে পরিয়ে দিয়ে গেছিলো, যারা ঠাকুর দিয়ে গেছে, কিন্তু সেখানে তো সিঁদুর দিয়ে কী সব লিখতে হয় ওটাই ঠাকুরমশাই আবার ঠিক করে দিলেন, প্রত্যেকটা নিখুঁতভাবে করেছেন। আর এখানে এই ঠাকুরমশাই সেই যে সকালে ঘরটা বসিয়ে দিয়েছিলাম, মালাগুলো পরিয়ে দিচ্ছেন, এই ঘটে সিঁদুর দিয়ে দিয়েছেন, সেটা মনে হয় তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম একটু আগেই। তো যাই হোক, এইবারে মাকে দেখো কি মিষ্টি লাগছে। ক্যামেরাটা যে কেন মাঝে মাঝে এরকম তিনটে ভাগ হয়ে যায় বুঝতে পারি না, অথচ যেভাবে ক্যামেরা করি আমি কিন্তু সেইভাবেই করেছিলাম। মায়ের সাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। এইবারে আমি এখানে একটু ধূপ আর বাতি জ্বালিয়ে নিচ্ছি। এই ক্যামেরাটা করে দিচ্ছে কিন্তু আমাকে আমার সার্থক, শ্বেতাদির ছেলে। আর এবারে রূপু এসেছে, বলছে মা আমিও দেবো। আচ্ছা দাও, আমার হাতটাই ও ধরে নিল, নিয়ে আর কি এই প্রদীপটা ও একটু ঘুরিয়ে দিল বাতিটা। আর এখন মাকে এই মালাটাও দিয়ে দেওয়া হলো। এটা ছোটো ছোটো অনেকগুলো মালা ছিল, সেগুলোকেই আর কি ঠাকুরমশাই কেটে জুড়ে জুড়ে করলে। এই সমস্ত ভিডিও কিন্তু আমি করেছিলাম ঠাকুরমশাই যখন মালাটা তৈরি করছিলেন, কিন্তু ভিডিও এতটাই বড় হয়ে যাচ্ছে, ওই জন্য সেগুলো আমাকে স্কিপ করে দিতে হয়েছে। আর এখানে ধুনো দিয়ে দিচ্ছি, তলায় কর্পূরটা আছে বলে না ধুনোটা বারবার জ্বলে যাচ্ছে। আর তারপরে এই যে প্রদীপ সাজাতে হয়, মানে বিজোড়ে 28টা হোক, 11টা হোক, 8টা হোক। তো ঠাকুরমশাই বললেন যে প্রথমে 8টা বলেছিলেন, তারপর আবার বললো যে না বেশি যখন আছে 11টা করে দাও। ওই জন্য আবার 11টা প্রদীপ আমরা তৈরি করে নিচ্ছি।
আর যিনি চাবিটা দিলেন তিনি হলেন শ্বেতাদি। ও এবছরে পুজো দিতে পারছে না, কারণ ওরও শাশুড়ি মা চলে গেছেন, ওরও কালা অসুচ পড়ে গেছে, ওই জন্য। এখানে আমি প্রদীপগুলো তৈরি করে নিচ্ছি। ভিডিওটা যেতে মানে সোমবারে ছিল ফলহারিণী মায়ের পুজো, যেতে যেতে হয়তো বৃহস্পতিবার হয়ে যাবে, কারণ আমি পুরো দিনটা মানে পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে কভার করেছি। যারা যারা আমার পুরো ভিডিওটা দেখবে তারাই বুঝতে পারবে, কেননা মঙ্গলবারে তো বড় মঙ্গলবার ছিল। ভক্তি সম্পন্নে শিষ্মার্থ দেবী জাহ্নবী অমৃতে নাম্মুনা দেবী ভাগীরথী পুনিহিমাম নমো গঙ্গাঐ শিবমৃতাঐ শান্তিদায়িনী নমো গাং শোকং পাপং তাপং হরমে ভগবতী কুমতি কলাপং ত্রিভুবন সারে বসুধারে তমস গতির মম খলু সংসারে অলোকানন্দে পরমানন্দে গুরুময়ী করুণাং কাতর বন্দে তব তট নিকটে যস্য নিবাস কলু বৈকুণ্ঠে তস্য নিবাস বরামি অনিরে কমট মিন কিংবা তীরে সরট ক্ষীণ অথবা সাপচ গোমতি দীন ন চ পুনর্দূরে প্রতিকূলীন ভো ভুবনেশ্বরী পূর্ণ ধন্যে দেবী। এখন সন্নিধারা আসছে বিজয় বিশ্ব বড় নিধারা, ওই জন্য ওই জন্য একবার থাকতে একবার থাকা জাস্ট একবার সকালে পুজো করছি, রাত্রেও থাকছি না, ওই যে মাকে একটু জাগিয়ে যাবে না, হ্যাঁ বাবা আর যেতে পারলাম না, এটা সকালে হয়ে গেছে রাত্রে। তো ঠাকুরমশাই এবার সবাইকে যারা যারা উপোস করেছেন পুজো দেবে আর কি, তাদের সবাইকেই এই হাতে সুতো বেঁধে দিচ্ছে। তো আমাদের করে এরপরে আমরা অঞ্জলি টঞ্জলি আর কি দেব। এ তসময় বঙ্গর গায় নমঃ, এ তসময় নব বঙ্গর গায় নমঃ, এ তসময় নব বঙ্গর গায় নমঃ। এস গন্ধ পুষ্পং, এস গন্ধ পুষ্পং নমঃ, এস গন্ধ পুষ্পং বস্ত্রাদিনী যজ্ঞ কবিতাদিনী শ্রীনাথ গুরু বরণায় নমঃ। ওঠে না নমঃ। গোলাপ জল, গোলাপ জল সেন্ট মাখিয়ে দিল ঠাকুরকে। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। আমর্তমোক্ষদং ওম আয়ুর্দেহি যশং দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রং দেহি ধনং দেহি সর্বাণকমং দেহি মে আয়ুর্দদাত মে কালীপুত্রং দেহি সদাশিব ধর্মার্থমোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। শিরবে চণ্ডিকা বাদু কণ্ঠক বাদু মহেশ্বরী দঙ্গ বাদু সমুদ্র সর্বদ বাদু কালিকা अंधां पुष्टं च दारिद्र्यं रवोषकं च दारुणं बन्धु शरीरं वैराग्यं दुर्गेत मणदुर्गति राज्यं तस्य वतिष्ठः च लक्ष्मी तस्य सदा शिवा बहुतं तस्य सामर्थ्यं च सदमस्तकपरि धनं कृतं सबलं जीवितं तस्य दुर्गा मल्लं मालवासिनी ओम जयन्ती मंगला काली भद्रकाली कमालिनी दुर्गा शिवा कुमारती। তো দেখতেই পেলে মাকে অর্ঘ্য দিয়ে পুজো করা হচ্ছে। আর এদিকে ঠাকুরমশাই প্রথমে বলেছিলাম নৈবেদ্য সাজিয়ে দেবো, উনি বললেন না পরে আমি করে নেবো। তো এই দেখো এখানে চাল কলা দিয়ে একটা নৈবেদ্য সাজাচ্ছে।
subscribe to my channel. And also press this bell icon. নমো বিষ্ণু নমো তিনবার জলে ছিটে হাতটা ধুয়ে মন্ত্রটা কি আছে? উন্মুক্ত হয়ে যাওয়া না কি হয়েছে? হ্যাঁ উন্মুক্ত হয়ে যাবে। এটা কংসধার সুরায় নেব অধিপতি কংসধার সুরায় নেব অধিপতি উন্মুক্ত। নমো বিষ্ণু থাকো না একটু নমো পুজো শেষ করবে তদ ঘুমটা না ঠিক ঠিক না পরম ঠিক শুরু করবে শান্তিবাবা নিয়ে সদা তুমিও পারো দেখি সুরয় তুমি দেখছো আমি ব্যস্ত থাকছি আর আমাকে ফোন করছো রাততম নমো পুজো শেষ করো না ঘুমটা হোক না নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো সর্বমঙ্গল উনি আসবে না মঙ্গলম ওদিকে বলো বরেণ্য বরদম শুভম নারায়ণং নমস্কৃত্য ওকে এটা বলে দাও বলো পুজো হয়ে গেল সর্বকর্মাণি কারয়েৎ আর আমিও তো যাবো আমিও তোমার সাথে যাবো তো ধরম বিষ্ণু একসাথে বেরো বলো একসাথে ঘুমটা হয়ে গেল একসাথে বাসসম প্রারম্ভে কর্মণাং আমি হোমে বসবো হোমটা হবে তারপর দরিক্কম হরের ধরি নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যৎসরে পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর সুচি শুচি নমো সুচি নমো সুচি নমো সুচি নম সর্বমঙ্গল মঙ্গলে বরেণ্যং বরদং শুভ আর সিন্ধু দীন বন্ধু জগতপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে অখণ্ডল মণ্ডলকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর। তো অঞ্জলি দেওয়া হয়ে গেল সবার। আর এখানে মিটিদিরা জিদ্দা আবারও এই প্রদীপগুলো একবার। আর ঠাকুর মশাই তখন একটু রেগে গেছিলেন, কারণ ওনার প্রচণ্ড ফোন আসছিল, ডিস্টার্ব হচ্ছিল, তাই উনি তখন একটু রেগে গেছেন। নৈবেদ্যগুলো মা হাতে নিয়ে নাও তো মা, নৈবেদ্যগুলো নিয়ে নাও, নৈবেদ্যগুলো নিয়ে নাও। তেল লেগে গেছে জ্বলছে না। তেল লেগে গেলে তুই জ্বলবে। একটু টাইম লাগবে, মোটা মোটা শুনতে না টাইম লাগছে। তখনও টাইম লেগেছিল। তো অঞ্জলির পরে সবাই একটু রেস্ট নিয়েছিল, ঠাকুরমশাই নিজেও রেস্ট নিয়েছিলেন 10 মিনিট। তখন আমি একটু ক্যামেরা করেছিলাম, কিছু কথা বলেছিলাম, তারপর ভাবলাম যে ওই 10 মিনিটে কথা তো 10 মিনিট বলিনি, কিছুটা সময় বলেছিলাম, তো ওটাকেও কেটে দিলাম, কারণ ভিডিওটা যতটা আর কি ছোটো হয়। আর ঠাকুরমশাই মাঝখানে যেটা রেগে গেছিলো, আমি যদি সেটা কাটতে যাই আমাদের আর কি আমরা যে ভয়েসটা দিয়ে অঞ্জলিটা দিয়েছি সেটাও কেটে যাবে, ওই জন্য আমি আর ওটা কাটতে পারলাম না। তোমরা ওটা দেখে নিও প্লিজ, কিছু মনে করো না, কারণ ওনার আজকে প্রচুর ফোন এসেছে। আর এই এত ফোন আসাতে না উনি স্বাভাবিকভাবেই রেগে পুজো কখন করবে। তো জোগাড় খুব সুন্দর করে পুজোর হোমের করেছেন আর কি। ওম সর্বমঙ্গল মঙ্গল শিবে নারায়ণ ওম নমো 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 ক্রিং ওম নমো ওম নমো ওম নমো ক্রিং ওম নমো ওম যন্তি মঙ্গলকারী ভদ্রকালী গৌরী দুর্গাশ্রী মহাদেব সমন্তে স্বাহা ওম জয়ন্তী ওম যন্তি মঙ্গলকারী ভদ্রকালী গৌরী দুর্গাশ্রী মহাদেব সমন্তে স্বাহা ওম যন্তি মঙ্গলকারী ভদ্রকালী গৌরী দুর্গাশ্রী মহাদেব সমন্তে স্বাহা ওম নমো 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 টিভিটা চাপা দেওয়া আছে, ঠিক আছে। ওম নেতু শাস্ত্র সমস্ত শাস্ত্র বেশবন্ধু শাস্ত্র সংগোণমা পুরিবতী দেবায় বিশ্ববিষ্ণু সম্প্রদান সর্বদেবী ভোনমা বিশ্ব। তো এখন পুজো হয়ে গেল, সম্পূর্ণ হোম হয়ে গেল। আর যেমন আর কি যা নিয়ম সেটা মিলিদি আর রাজীব তো এখন পালন করছে। ওনাদেরও প্রচুর, রাজীবদেরও কষ্ট হয়ে গেছে, কারণ পা নিয়ে তো বারবার এই ওঠা বসা নিচেতে। ব্যাস পুজো সম্পূর্ণ হলো বন্ধুরা। এবারে হোমের জন্য ঠাকুরমশাই টিপ তৈরি করবেন, আর আমাদেরকেও বললে এবার আপনারা যে যার চেঞ্জ করে নিন। 4:30 বাজে বন্ধুরা, ভোর হয়ে গেল পুজো কমপ্লিট হতে হতে। ঘরে এসে আগে জামাটা ছেড়ে না, শাড়িটা অনেকক্ষণ পরে আছে তো গরমে কষ্ট হচ্ছে। পুজোটা এই অবধি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখি এরপরে কালকে তো মাকে বিসর্জন দেওয়া হবে না, বুধবারে হবে, কিন্তু বুধবারে আবার আমার বিয়ের প্রোগ্রাম আছে, কতক্ষণ আমি থাকবো সেই মুহূর্তে হলে এর পরেরটা ভিডিওটা শেয়ার করব।
নাহলে ভিডিওটা এখানেই শেষ করি। দেখো চলে এলাম আবারও বুধবার সকালে। মঙ্গলবার সকালেও কিন্তু পুজো করতে উনি এসেছিলেন, রাত্রে এসেছিলেন বুধবার সকালে। তা মঙ্গলবারের ভিডিওটা আর দিলাম না, এখানে উনি পুজোটা করে নিচ্ছেন, কারণ এই দিনই আমার মেয়ের নাচের প্রোগ্রাম আছে, তাই আমি এটা পুরোটা করতে পারিনি। এখন দেখো ঠাকুরের পা মুখ আয়নায় দেখার জন্য যেটা তৈরি করা হয় সেটা তৈরি করেছেন, আর ওদিকে দধিকর্মা মেখে রেখেছেন। এগুলো আমি করতে পারিনি, কারণ আমি এই সময় এদিকে রান্না নিয়ে ব্যস্ত আছি, মেয়েকে তৈরি করাতে হবে, সংসারের কাজগুলো নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তারই মধ্যে ভাবছিলাম কখন আসবো, তো এসে দেখলাম ঠাকুরমশাই তখনও আছেন, উনি পুজো শেষ অবধি ছিলেন। তো আমরা এখানে সবাই মিলে মায়ের মুখ দর্শন করে নিলাম, নিয়ে এবার মাকে বরণ করার জন্য তৈরি হচ্ছি। তোমরা ভিডিওটা দেখো। ওই ছুটিটা কোথায় গেল? ছুটিটা সঙ্গে তুই থাক, তুই ঘুরবি, তুই সব থাকবো। উলু একটু উলু 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 আমার পেছন দিয়ে তো এই জায়গাটা না খুব সুন্দর ঢাকের আওয়াজ বাজিয়েছিল মিউজিকে, কিন্তু আমি দিতে পারলাম না, কারণ ওই মিউজিকটা দিলে প্রথমে ভুল করে দিয়ে ফেলেছিলাম, তারপরে তখন বললি মা এটা থেকে কপিরাইট আসবে, ওই জন্য ওই মিউজিকটা দিতে পারলাম না। রাজীবটা এই জায়গাটা খুব সুন্দর ঢাকের আওয়াজ দিয়েছিল, তো কেয়ার করার এমনি মিউজিক দিয়েই তোমরা দেখো। তো মিলিদির বরণ করা হয়ে গেল, এবার আমিও একটু বরণ করে নিচ্ছি। এই সময়টা শ্বেতাদিকে মিস করছিলাম, কারণ ও প্রত্যেকটা বছর আমাদের সঙ্গে থাকে, কিন্তু এই বছরে তো ওর হবে না। তো জানি না কি ভুল ত্রুটি হচ্ছে, যতটা মনে আছে ঠাকুরমশাই বলে দিচ্ছেন সেমভাবেই করছি। তো আমাদের মায়ের পুজো শুরু থেকে শেষ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা প্লিজ একটু কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যদি আমার নতুন বন্ধু চ্যানেলে কেউ হয়ে থাকো তো চ্যানেলটার পাশে থেকো, সাথে থেকো, এই দিদিকে একটু ভালোবাসা দিও। আর যারা অলরেডি এই কাজটা করেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। মা সবার মঙ্গল করুক, সবার ভালো করুক, এই প্রার্থনায় মায়ের কাছে জানাই। তারপরে দেখো আমাদের মাকে বরণ করা হয়ে গেল, এবারে নিচে নামিয়ে নিলাম, এবারে মাকে বিদায় জানানোর পালা। তো এরপরে আর আমরা যাইনি গঙ্গার ঘাটে, যাওয়া কোনো বছরই হয় না, এবছরেও যাইনি, কিন্তু এবছরে আমার বর আর ছেলে গেছিলো এই সিনটা দেখার জন্য, না হলে এই সিনটা তোমাদেরকেও দেখাতে পারতাম না, আমরা নিজেরাও কখনো দেখিনি। 4 বছর মায়ের পুজো হচ্ছে, এই বছরেই দেখলাম। তো আমার বর ক্যামেরাটা করছে, আর দেখো আঙুলটা ওর একটু চলে এসেছে, আর এই যে মাকে এখন গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হয়েছে। তো কারণ আমি যেতে পারিনি
মেয়ের আজকে প্রোগ্রাম আছে, এমনিতেও যে যাওয়া হয় বললাম হয় না, এবার মেয়ের প্রোগ্রামটা তো আছে, তোকে তো রেডি করা যাবে। শ্বেতাদির কাছে গেছি এই সময়টা, ওদিকে ওকে ধুতি টুতি পড়াতে। আর মেয়ের প্রোগ্রামের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, আগে এই ভিডিওটা দেখে নাও। তো দেখো এখানে 7 পাক রাজীব দা আর যিনি দাদা আছেন উনি ঘুরিয়ে দিচ্ছে। তো এই বিদায় বেলাটা খুবই কষ্টের, যে কোনো মানুষেরই মানে শুরুটা যেমন ভালো লাগে না, তারপরে যে কোনো অনুষ্ঠানেরও বা ঠাকুরের অনুষ্ঠান বলো, মেয়েদের বিয়ের অনুষ্ঠান বলো, অনুষ্ঠানের শেষ দিকটা না সবারই প্রচণ্ড মন খারাপ হয়ে যায়। তো মাকে সবাই আমরা জানিয়েছি, মা যেন প্রতি বছর এইভাবেই আমাদের সাথে আসেন, প্রত্যেক বছর আমাদের আশীর্বাদ দেন, এইটাই। তো আমার বর ক্যামেরার কোনোদিনও তো করে না, সেইভাবে করেই না, তাই জন্যই ওই আঙুলটা বারবার এসে যাচ্ছে। তো দেখো পুরো জোয়ারের জলে মায়ের বিসর্জন হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবারও একটি নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।